আস্তে স্যার মিস্টার মুখার্জি, আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি কথা শুনলেন না। ইটস টু লেট নাও। আমার মেয়েটাকে কিছু বলবেন না স্যার, পাগল মেয়ে, রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আপনি কথা বলবেন না প্লিজ। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে আমি জানি। আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে একটু দেখবেন। এইসব কথা বলার সময় এটা নয় মিস্টার মুখার্জি। আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার বডি থেকে গুলিটাকে বার করতে হবে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি আমার মেয়েটাকে দেখবেন তো? আমি জানি আপনি যতই বকাঝকা করেন আমার মেয়েটাকে পছন্দ করেন। মৃত্যু পথে যাচ্ছি, বাবাকে এইটুকু কথা দিচ্ছি। মিস্টার মুখার্জি, মিস্টার ব্যানার্জি, আমার গানটা ধরুন, আমাদের কাভার দিন। ওকে, আমি ওনাকে তুলছি, দেখি। গেছে, হ্যাঁ এত করে তো ফিরে আসা উচিত। নিশ্চয় কোনো বিপদ হয়েছে, নাহলে ভাবি কেন ফোন ধরছে না বলো না? মুই কইছি তো বুড়িমা, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। বড় পুলিশ ভাবে আমাদের সাথে আছে তো। কি সব বলছো? হ্যাঁ, বড় পুলিশ বাবু উনি একা কি করবেন? উনি কি ভগবান নাকি যে কোনো ধরনের ঝামেলা, যে কোনো ধরনের প্রবলেম উনি একাই সলভ করবেন? বারবার বারণ করেছিলাম আমার পাপিকে প্লিজ নিয়ে যাবেন না, আপনি যত ইচ্ছে অ্যাকশনে যান, কিন্তু আমার পাপিকে নিয়ে আমি কলকাতায় চলে যেতে চেয়েছি। কিন্তু না, উনি আমার কথা কেন শুনবেন? নিজের মনের মধ্যে এতটা অহংকার ভরা আছে, ওনার মনে হয় উনি যখনই যাই ডিসিশন নেবেন সেটাই ঠিক। আর গোটা পৃথিবী শুধু লোক, তারা ভুল, কোনো কারোর কথা শুনবেন না। আমার পাপির যদি কিছু হয়েছে না, আমি ওনাকে কিছুতেই ছাড়বো না। আচ্ছা ইমন দিদি, তুমি এত রাগ করেছো কেন কত? হ্যাঁ, আচ্ছা একখানা কথা কত, উনি যেটা করেছেন সেটা কি উনি নিজের জন্য করেছেন? হ্যাঁ, উনি নিজের জন্যই করেছেন, তার কারণ এটা ওনার চাকরি। এই জন্য ওনাকে জবাবদেহি করতে হয়, উনি নিজের কাজ দেখাচ্ছেন। নিজের যখন ক্ষমতা নেই তখন আবার পাপিকে এসবের মধ্যে জড়ালেন কেন? এলাকা যে তোর বাবাও করে বুড়িমা, এটা তুই কেন ভুলে যাস? কেন ভুলে যাস বুড়িমা? শোনো, আমার বাপি যে কাজটা করেছে না, তাতে কখনো কারো সাহায্য নিতে হয়নি। আর যখন চাকরি ছাড়তে চাইছে তখন উনি এসে আমার বাবাকে আটকে দিলেন। তুমি বলো না, আজ তো আমরা এখান থেকে চলে যেতাম, বলো? এতদিন আমরা কলকাতায় থাকতাম, তোমরাই বলো না আমরা কি এখানে থাকতাম? শুধুমাত্র ওনার জন্য আমার বাপিকে আজ এতটা বিপদের মধ্যে যেতে হয়েছে। কেন? কারণ উনি আমার বাপের বস বলে। বুড়িমা ওই গকটা ও তো কম বিরক্ত তোরে করে নাই, জ্বালায় পুড়ায় খাইছে। তারই লাগতো দাদা তোরে ডায়েরি করাইছিল, তার জন্যই তো বড় পুলিশ বাবু চেষ্টা করে যাচ্ছে। শোনো, এটা ওনার চাকরির শর্ত ছিল, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। দেখো ইমন দিদি, এখন কিন্তু এখন মাথা গরম করে কোনো লাভ হবে না। বড় পুলিশ বাবু যদি সত্যি খগনারে আজ অ্যারেস্ট করতে পারে তো আমাদের সকলের উপকার। আমাদের গায়ে আর কোনো বেটি বিপদে পড়তে পারবে না। না না, তোমার এই কথাটা তো মাথায় রাখতে হবে। আমি ভাবতে চাই না, আমি শুধু এখন এটাই নিয়ে ভাবতে চাই যে আমার বাপি কখন ফিরবে। আমার বাপি ফিরছে না কেন
সেটাই আমার কাছে সব থেকে বড় কথা। আচ্ছা আমরা কি একবার জঙ্গলে আশেপাশে কোথাও দেখি আসিমো? না, খবরদার খবরদার, বড় পুলিশ বাবু বারবার করে কই দিছে যে জঙ্গলে 30 সময় যেন আমরা না চাই। আরে ওরা একটা কাজ করছে, ওখানে সবাই গিয়ে কিন্তু তাদের কাজ বন্ধ করে দেবো। দেখো ইমন দিদি পাগল হতে পারে, কিন্তু তার জন্য আমরা পাগল হতে পারবো না। তোমরা না যাও ঠিক আছে, কিন্তু আমি যাবো কোর্টে। না, কোর্টে যাবি তুই বুড়িমা, কোর্টে যাবি। এতগুলি লোক, তারা বিপদে পড়ে যাবে। তুই কেন বুঝতে পারছিস না? তুই একা একা কোর্টে যাবি বুড়িমা। এতগুলো লোকের তুই কেন বিপদ ডাকিয়ে আনছিস বুড়িমা? কেন? তো আমি কি করব? নিশ্চিন্তে বাড়িতে বসে থাকবো? একটা মানুষ সন্ধ্যেবেলায় গেছে, সারাটা রাত কেটে গেল, এখনো অব্দি বাড়ি ফেরেনি, আর আমি নিশ্চিন্তে বাপির জন্য অপেক্ষা করব? কি এমন অ্যাকশন বলো তো? কি এমন অ্যাকশন যে সারাটা রাত লেগে গেল, মানুষটা বাড়ি ফিরতে পারলো না? তোমরা কি ভেবেছো আমি বাচ্চা মেয়ে? আমি কিছু বুঝতে পারি না? সবাই মিলে সারাটা রাত ধরে আমার বাড়িতে কেন আছে? সবাই আসলে আমাকে আগলাতে চাইছো, যাতে তোমাদের কাউকে আমি আড়াল করে বাপিকে খুঁজতে না যেতে পারি, তাই তো? আমি কিন্তু অতটা বোকা নই, আমি সব বুঝতে পারি। আর আমি বাপিকে খুঁজতে যাব, আমি জঙ্গলের মধ্যেই যাব, কারণ আমাকে জানতে হবে কিসের এমন অ্যাকশন, এত কিসের সময় লাগছে যে আমি এতবার ফোন করে যাচ্ছি আর বাপি আমার ফোন ধরার সময় পর্যন্ত পাচ্ছে না। আর তার উপর ওই জঞ্জালকে যদি দূর করতে এতটা সময় লাগে এতগুলো লোকের, তাহলে তোমার মনে হচ্ছে যে ওই জঞ্জালকে কোনোদিনও সাফ করাই যাবে না। ইমন, তোকে এখানে বসি এ কথা কইতে পারিস না। উমরা কামটা করে, উমরা জানে কি করে সামলাইতে হয়। শোনো, আমি অন্যের কাজ নিয়ে কিছু বলছিও না, আর অন্যের কাজ নিয়ে কিছু বলতেও চাই না। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমি আমার বাপিকে খুঁজতে যাচ্ছি, আর এই বিষয়ে আমি কারোর কথা শুনবো না। বুড়িমা, বুড়িমা ইয়ার মানে কি বুড়িমা? ইয়াদের সকল বিপদের টানে নিয়ে যাচ্ছে বুড়িমা। মানে কিরকম? বুড়িমা, ইয়ারা সকলে তোমারে খুব ভালোবাসে, তোমাকে একা কিছুতেই ছাড়িবে না, তোমার সঙ্গে যাইবে। ওরাও তো বিপদে পড়ে যাবে। বুঝো বুড়িমা, একটু বুঝো। মানে শোনো, কেউ যদি সারা রাত আমাদের বাড়ি পাহারা দিতে চায়, তাহলে আমার কিছু করার নেই। আমাকে এইভাবে আটকে রাখতে পারবে না। আমি যাচ্ছি, আর কেউ যদি আমার কথা ভেবে আমার সাথে যেতে চায়, আমি কিছু বলবো না। অন্তত প্লিজ এই বিষয়ে আমাকে জড়াবে না, আর আমাকে কোনো দোষারোপ করবে না। ইমন দিদিকে একা যেতে দেওয়া যাবে না। ও বড় পুলিশ ও যতই মানা করুক, আমরা এলা এখন ওই মানা মানবো না, আমাদের যেতেই হবে। কি বল? বুড়িমা যে আগুন শুনে চলে গেল। ও বুড়িমা! আরে কত দূরে যাবে ভানু? ওরে আমরা ঠিক ধরে নেবো, চল। মুইও যাবো। তুই ঘরে একা থেকে কি করিম? মুইও যাবো। ঠিক আছে, চল চল চল। ও বুড়িমা! চলুন, কুইক, সাবধানে। ইমিডিয়েট পেশেন্টকে এক্ষুনি অপারেশন টেবিলে নিতে হবে। আমি অপারেশনের সমস্ত ব্যবস্থা করে তবে আপনার সঙ্গে কথা বলছি। কি হলো, আপনারা সব দাঁড়িয়ে পড়লেন কেন? যান। ডাক্তার ঠাকুর, শুনুন, বলছিলাম ইমিডিয়েট কিন্তু গুলিটা রিমুভ করতে হবে। ব্লাডের ব্যবস্থা রাখবেন, অক্সিজেন অ্যারেঞ্জমেন্ট রাখবেন। হ্যাঁ, চলুন চলুন চলুন। ডাক্তার ঠাকুর, অ্যারেঞ্জমেন্ট সব হয়েছে কিনা শিগগিরই দেখুন। চলো 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 পাল্টাই।